আমানত হচ্ছে এমন একটি রক্ষিত বিষয় যেটার আমি কেবলমাত্র কাস্টোডিয়ান। কথা বুঝতে পারছেন? আমি এটা রক্ষক, কিন্তু আমি সেটা কি হব না, ভক্ষক হব না। খুব নিন্দার যোগ্য এবং তিরস্কার যোগ্য, অত্যন্ত দুঃখের সাথে যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, তার আগে আমি ছোট্ট একটি 1 মিনিটের ঘটনা বলতে চাই। 1 মিনিটের ঘটনাটি হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি রাষ্ট্রপ্রধান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 6 বছরের অধিক সময় ধরে তিনি দেশ পরিচালনা করেছেন। আপনি জানেন হযরত আলী ছিলেন শেরে খোদা, তিনি আল্লাহর সিংহ, আসাদুল্লাহিল গালিব। আকাশের মধ্যে কারো নাম লেখা নাই, কিন্তু হযরত আলীর নাম সেখানে লেখা আছে। আকাশের গায়ে হযরত আলীর নাম লেখা আছে, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয় সিংহ তিনি। মিথ্যার সাথে তিনি কখনো আপোষ করেন নাই, এবং ইসলামের খুব কঠিন কঠিন বিষয়গুলোতে হযরত আলী নিজে তিনি সেখানে যাবার জন্য এবং সেটাকে উদ্ধার করার জন্য তিনি ওয়াদা, তিনি অঙ্গীকার দিয়েছেন। তার মধ্যে সেই খাইবরের যুদ্ধের কিল্লা, যে কিল্লার দরজাটা 800 মণ ওজনের ছিল অথবা 80 মণ ওজনের, কেউ খুলতে পারছিল না। হযরত আলী একটা তার তর্জনী শাহাদাত আঙ্গুলের চটকা দিয়ে তিনি 800 মণ ওজনের বিশাল দরজা তিনি উপরে নিয়ে এসেছিলেন। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা, যাকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাক পাঞ্জেতানের অন্তর্ভুক্ত করে নিয়েছেন। আমার নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি। আমার নবী বলেন, তোমাদের কাছে আমি 2টো জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব, একটা হলো আমার ইতরাত, আমার আহাল, আমার পাক পাঞ্জেতন, আমার আলী, আমার ফাতেমা, হাসান, হুসাইন এবং আমি। এই 5 জন হলো নূহ নবীর নৌকার মতো। অতএব যারা এই 5 জনকে অনুসরণ করবে তারা কখনো বিপদগ্রস্ত হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় রাষ্ট্রের হিসাব তিনি করছিলেন, কুপিবাতি জ্বলছে। ঠিক এই সময় একজন ব্যক্তি তার ব্যক্তিগত কাজে হযরত আলীর কাছে উপস্থিত হওয়ার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ফু দিয়ে তার বাতিটা নিভিয়ে দিলেন। আগত ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করল, আলী, আমি তো আপনার কাছে এসেছি একটি বিষয় নিয়ে, অথচ আপনি বাতিটা নিভাই দিলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, তুমি তো এসেছো তোমার নিজের একটা ব্যক্তিগত কথা বলার জন্য, আর আমি রাষ্ট্রের হিসাব করতেছি, রাষ্ট্রের তেল জ্বালাইয়া। অতএব রাষ্ট্রের যে তেলটা জ্বলতেছে এটা আমি তোমার কাজে ব্যবহার করতে পারি না। তুমি ব্যক্তিগত কাজে এসেছো, রাষ্ট্রের কোনো কাজে তুমি আসো নাই, যে কারণে আমি বাতিটা কি দিলাম, নিভাই দিলাম। সুবহানাল্লাহ বলবেন না?